অনেক দিন আগের কথা। একদিন সকালে শিষ্যগণ ভগবান গৌতম বুদ্ধের অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পর তারা দেখলেন মহাত্মা বুদ্ধ হাতে কিছু একটা নিয়ে আসছেন। কাছে আসতেই তারা দেখলেন যে তিনি একটি দড়ি এনেছেন। এই দেখে শিষ্যগণ অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে যে মহাত্মা বুদ্ধ এই দড়ি দিয়ে কী করবেন। তারপর মহাত্মা বুদ্ধ এসে আসন গ্রহণ করলেন এবং কাউকে কিছু না বলেই দড়িতে গিট বাঁধতে লাগলেন। গিট বাঁধা যখন হয়ে গেল তখন মহাত্মা বুদ্ধ সবাইকে জিজ্ঞেস করলেন, এই দড়িতে আমি 3টি গিট বেঁধেছি। এখন আমি তোমাদের কাছে এটা জানতে চাই যে এটি কি সেই দড়ি যা গিট বাঁধার আগে ছিল, নাকি এর পরিবর্তন হয়েছে? গুরুদেবের মুখে এমন প্রশ্ন শুনে একজন শিষ্য বললেন, গুরুদেব, এই প্রশ্নের উত্তর দেওয়া একটু কঠিন, তবে এটা আসলে নির্ভর করে আমরা যেভাবে এটাকে দেখব তার উপর। এক দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যাবে এটির কোনো পরিবর্তন হয়নি, কিন্তু অন্য আরেকটি দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যাবে যে এই দড়িতে এখন 3টি গিট রয়েছে, যা আগে ছিল না, আর একে প্রতিস্থাপিত বলা যেতে পারে। তবে এটাও লক্ষণীয় যে দড়িটি বাইরের দিক থেকে পরিবর্তন হলেও ভেতরের দিক থেকে এটি আগের মতোই রয়েছে, এর মূল অংশটি অপরিবর্তিত রয়ে গেছে। তখন মহাত্মা বুদ্ধ হেসে বললেন, তুমি সঠিক বলেছ, এটাই সত্য। এরপর মহাত্মা বুদ্ধ বললেন, এখন আমি এই গিটগুলি খুলব। এবং এই বলেই তিনি দড়ির 2 প্রান্ত ধরে একে অপরের থেকে দূরে টানতে লাগলেন। এমন করতে করতে তিনি জিজ্ঞেস করলেন, কি মনে হয়, আমি কি এই গিটগুলোকে এমনভাবে টেনে খুলতে পারি? তখন একজন শিষ্য বললেন, না গুরুদেব, এমনটি করলে গিটগুলি আরও শক্ত হয়ে যাবে এবং সেগুলো খুলতে আরও কঠিন হয়ে যাবে। তখন মহাত্মা বুদ্ধ বললেন, ঠিক আছে, এখন একটা শেষ প্রশ্ন, বলুন তাহলে এই গিটগুলো খোলার জন্য আমাকে কি করতে হবে? তখন একজন শিষ্য উত্তর দিলেন, এর জন্য গুরুদেব আমাদের এই গিটগুলোকে ঘনিষ্ঠভাবে দেখতে হবে, যাতে আমরা জানতে পারি যে সেগুলি কীভাবে পড়ানো হয়েছিল এবং তারপরেই আমরা তা খোলার চেষ্টা করতে পারি। তখন মহাত্মা বুদ্ধ বললেন, আমি তোমাদের কাছে এটাই শুনতে চেয়েছিলাম, কিন্তু আমি দেখছি যে বেশিরভাগ মানুষই সমস্যার আসল কারণ না জেনেই সমস্যার সমাধান করতে চায়। এমন কেউই আমাকে জিজ্ঞেস করে না যে আমি কেন রাগ করি। তারা সবসময় আমাকে জিজ্ঞেস করে যে কিভাবে আমার রাগ দূর করা যায়। এমন কেউই জিজ্ঞেস করে না যে আমার মধ্যে অহংকারের বীজ কোথা থেকে এলো। তারা সবসময় আমাকে জিজ্ঞেস করে যে কিভাবে আমি আমার অহংকার থেকে মুক্তি পাবো। গিট বেঁধে দড়ি যেমন তার আসল রূপ বদলায় না, ঠিক তেমনই কোনো বিকারের কারণে মানুষের ভেতর থেকে কল্যাণের বীজ কখনো বিনষ্ট হয় না। আমরা যেমন দড়ির গিট খুলতে পারি, ঠিক তেমনই মানুষের সমস্যার সমাধানও করতে পারি। তাই সবসময় মনে রাখবেন, যেখানে জীবন আছে সেখানে সমস্যা অবশ্যই থাকবে, আর যেখানে সমস্যা আছে সেখানে তার সমাধানও থাকবে। তাই যে কোনো সমস্যার কারণ আগে ভালোভাবে জানা প্রয়োজন, তাহলে সেই সমস্যার সমাধান সক্রিয়ভাবে পাওয়া যাবে। কিন্তু আমরা সমস্যার আসল কারণ না জেনেই তার সমাধান করতে চাই, যার ফলে সেই সমস্যার সমাধান আমরা সহজে করতে পারি না। তাই কখনো কোনো সমস্যা হলে আমাদেরকে অবশ্যই আগে সেই সমস্যার আসল কারণ জানতে হবে, তারপরেই সমাধান করতে হবে। তাহলেই দেখব সমাধান করা অনেকটাই সহজ হয়ে যাবে।